नमस्कार आमी डॉक्टर कल्याण कुमार भौमिक आमी एकजन मेडिसिन विशेषज्ञ। आज के आपनादेर सामने एलाम। आज के विशेष दिन वर्ल्ड हाइपारटेंशन डे। এই দিনে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য আমার রোগীদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করব। কেন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে এত কথা লেখালেখি বা এত কিছু আলোচনা হয়? কারণ হাইপারটেনশন একটা রোগ যেটা কিনা আমাদের বিভিন্ন টার্গেট অর্গানগুলোকে ড্যামেজ করে বা যে অঙ্গ প্রত্যঙ্গগুলোতে রক্ত সঞ্চালন হয় সেগুলোর ক্ষতি করে যদি আমরা রক্তের প্রেশারটাকে ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে না পারি। যেমন কিডনি, ব্রেন, হার্ট সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এবার আসি, কখন একটা রোগীকে আমরা হাইপারটেনশনের রোগী বলে গণ্য করব? যদি দেখা যায় অফিস ব্লাড প্রেশার বা ডাক্তারবাবুর চেম্বারে এসে মাপা ব্লাড প্রেশার যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, যেমন যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 মিলিমিটার মার্কারি বেশি হয় বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারি বেশি হয় এবং এটা যদি মাল্টিপল অকেশনে হয়, তখন সেই রোগীটিকে আমরা স্টেজ 1 হাইপারটেনশনের রোগী বলে গণ্য করব। তাহলে অপটিমাল ব্লাড প্রেশার কত? অপটিমাল ব্লাড প্রেশার হচ্ছে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 120 মিলিমিটার মার্কারি আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 80 মিলিমিটার মার্কারি। তাহলে এর মধ্যবর্তীটাকে কি বলবো আমরা? হাই নর্মাল ব্লাড প্রেশার বলবো। যেমন সিস্টোলিক যদি বা সিস্টোলিক মানে উপরের ব্লাড প্রেশারটা যদি 130 থেকে 139 হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 85 থেকে 89 মিলিমিটার মার্কারি হয়, তখন সেটাকে আমরা বলবো হাই নর্মাল ব্লাড প্রেশার। তাহলে সব হাইপারটেনশনের রোগীদেরকে কি আমরা প্রথমে ওষুধ দিই? না, প্রথমে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশান বা জীবনযাত্রা পরিবর্তনের কথা বলি। কাদেরকে আমরা ওষুধ দেব? যেসব রোগীরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি বা হাইপারটেনসিভ আর্জেন্সি নিয়ে ডাক্তারবাবুদের কাছে প্রেজেন্ট করে। যদি ব্লাড প্রেশার তাদের 180/110 মিলিমিটার মার্কারি বেশি হয়, তখন তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশানের জন্য করে তাদের প্রেশার কন্ট্রোল করা যাবে না, তাদেরকে আমরা ডিরেক্ট মেডিসিন স্টার্ট করতে হবে। তাহলে আজকে এই বিশেষ দিনে আপনাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশানগুলো বলছি, যার ফলে আমরা হাইপারটেনশন রোগটাকে প্রিভেনশন এবং কন্ট্রোল করতে পারবেন। 1 নম্বর হচ্ছে জীবনশৈলীর পরিবর্তনের মধ্যে হচ্ছে প্রথমে খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। যেমন সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, ফল খেতে হবে এবং কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাদ্য বর্জন করতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে যাতে আমাদের শরীরটা হাইড্রেটেড থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট বা একই তেলে বারে বারে ভাজা জিনিস খাওয়া কমাতে হবে এবং খাবারে কাঁচা লবণ খাওয়া চলবে না। রান্নায় যেটুকু আমরা স্বাদের জন্য লবণ দিই সেটুকু প্রয়োজন, আর ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজের মধ্যে আমরা যেটা বলি নিয়ম করে হাঁটা বা যোগাভ্যাস করা বা সাইকেল চালানো, এই ধরনের এক্সারসাইজগুলো আপনারা করবেন। 3 নম্বর বলবো প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা সাউন্ড স্লিপ প্রয়োজন। 4 নম্বর বলবো ধূমপান থেকে বিরত থাকুন এবং মদ্যপান করলে সেটাও থেকে বিরত থাকলেই ভালো, আর না থাকলে পারলেও তার মাত্রাটা যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা করুন। 5 নম্বর বলবো স্ট্রেসটাকে কন্ট্রোল করুন। এই স্ট্রেস কন্ট্রোল করতে গেলে আপনাকে নিজে থেকেই করতে হবে, কারণ স্ট্রেস অনেক ক্ষেত্রে আমাদের হাইপারটেনশন এর কারণ। সর্বোপরি যারা ওষুধ খাচ্ছেন, ডাক্তারবাবু তাদেরকে ওষুধ দিয়েছেন, তারা নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না, ওষুধ খাবেন, নিয়মিত ওষুধ খাবেন এবং এই জীবনযাত্রা পরিবর্তন করার পদ্ধতিগুলো মেনে চলবেন। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।